আসসালামু আলাইকুম। বিবিসি বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। বাংলা সংবাদ। দেশের 11 জেলায় পানিবন্দী 10,47,000 পরিবার। এরপর জানিয়ে দেব সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আরো জানিয়ে দেব যত পরিবর্তনই আসুক বাংলাদেশের পাশে থাকবে চীন, বলছে রাষ্ট্রদূত। এদিকে পুলিশ কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার মত বিনিময়, দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নয়, বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা নিউজে। দেশের 11 জেলায় পানিবন্দী 10,47,000 পরিবার। উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে বন্যায় দেশের 11 জেলায় পানিবন্দী হয়ে পড়েছেন 10,47,029 পরিবার। আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 52 লাখ মানুষ। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব কামরুল হাসান। তিনি জানান 11টি জেলার 73 উপজেলা, ইউনিয়ন, পৌরসভা 545 বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা 18 জন, নিখোঁজ রয়েছেন 2 জন। পানিবন্দী ক্ষতিগ্রস্তদের জন্য 3,654টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে 4,15,273 জন এবং 22,298টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। 11 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য 778টি মেডিকেল টিম চালু রয়েছে বলেও জানান তিনি। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস রবিবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার এই ভাষণ বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। যত পরিবর্তনই আসুক বাংলাদেশের পাশে থাকবে চীন, বলছে রাষ্ট্রদূত। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যত পরিবর্তনই আসুক না কেন চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের চীনের অঙ্গীকার অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান রাষ্ট্রদূত ইয়াও। একই সঙ্গে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবেও অভিনন্দন জানান। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের সংস্কার ও উন্নয়নে তাদের অভিজ্ঞতা বিনিময়, উভয় পক্ষের মধ্যে হওয়া চুক্তি ও ঐক্যমত্য বাস্তবায়ন এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবসম্মত সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে চীন। তিনি দারিদ্র্যমুক্ত ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থনের ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে উন্নয়নের জন্য যে পথ বেছে নেবে চীন তাতে সম্মান জানাবে। একই সঙ্গে বাংলাদেশ দ্রুততম সময়ে ঐক্য, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির বিষয়গুলো উপলব্ধি করবে বলে আশাবাদী। ইয়াও বলেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধু প্রতিম প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নশীল দেশগুলির জন্য পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় পক্ষই সমানভাবে উপকারভোগী হিসেবে একটি মডেল স্থাপন করে। রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে চীন দৃঢ়ভাবে সমর্থন করে। রাষ্ট্রদূত ইয়াও বলেন, চীন ও বাংলাদেশ উভয় উন্নয়ন ও পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, যেখানে সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। চীন বাংলাদেশ থেকে আদমি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনা ত্বরান্বিত। চীন বাংলাদেশ বিনিয়োগ চুক্তি অনুকূল দ্বিপক্ষীয় বাণিজ্য, স্থানীয় মুদ্রা নিষ্পত্তিকে উৎসাহিত করবে এবং চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে সহায়তা করবে। রাষ্ট্রদূত বলেন, 2025 সালে অনুষ্ঠেয় চীন বাংলাদেশ এয়ার অফ পিপুল টু পিপল এক্সচেঞ্জ আয়োজন ও কার্যক্রম পরিচালনায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পুলিশ কর্মকর্তাদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার মত বিনিময় দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নয় বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে এই নির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতে আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম এনডিসি বাংলাদেশ পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। এ সময় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ফোর্স থেকে সার্ভিসে পরিণত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। স্বরাষ্ট্র উপদেষ্টা উত্থাপিত প্রস্তাবসমূহ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। উপদেষ্টা বলেন, পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন, যার মাধ্যমে পুলিশিং এর ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে। শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী, এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এর আগে উপদেষ্টা পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত গণমাধ্যমের তালিকা ভুয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল দেশের মূলধারার গণমাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয়কে অবহিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা। তারা জানিয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে মহলটি কিছু গণমাধ্যমের তালিকা করে চিঠির মাধ্যমে বা কাউকে ব্যক্তিগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন বা সহযোগিতা না করার, এসব গণমাধ্যমকে সহযোগিতা না করতে বলেছে এবং করলে অপমান, অপদস্থ কিংবা চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে। এ বিষয়ে ছাত্র নেতারা প্রধান উপদেষ্টার কার্যালয়কে স্পষ্ট করে জানিয়েছেন, এ ধরনের চিঠি ও তালিকা অপপ্রচারমূলক ও ভুয়া। নেতারা এতে বিভ্রান্ত না হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন। মিডিয়ার সতর্কবার্তা শিরোনামে প্রচারিত এই চিঠির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বলে ছাত্র আন্দোলনের প্রথম সারির ৩ জন সমন্বয়ক নিশ্চিত করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে প্রথম আলোকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে প্রচারিত মিডিয়া সতর্কবার্তা শীর্ষক চিঠিটি ভুয়া। এর আগে আজ দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ওই চিঠির ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এই সংবাদ বিজ্ঞপ্তিটি ভুয়া, এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আরেক সমন্বয়ক সার্জিস আলমও ফেসবুক মিডিয়ার মাধ্যমে ওই চিঠির ছবি দিয়ে সেটিকে ভুয়া হিসেবে বর্ণনা করেছেন।